দিছে না না দিছে। আমি এই জন্য বুঝাইতে চাই, যারা হালাল খায় না হারাম খায়, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, ঠিক কি না? যার টাকা বেশি তার টাকা বেশি, কথা কর না কেন? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে, ঠিক কি না? আমরা মানি কতক্ষণ, শুনি যতক্ষণ, কতক্ষণ, ঠিক কি না? আজকে যদি আল্লাহকে ভয় করতাম, আল্লাহকে যদি আজকে রাজি খুশি করতাম, আজকে যদি মুমিন হতাম, আজকে যদি মুত্তাকিন হইতাম, মানুষ হয়ে মানুষকে কষ্ট দিতাম না, ভাই হয়ে ভাইয়ের রাস্তা বদ্ধ করতাম না, কতক্ষণ, ঠিক কি না? আল্লাহকে যদি আজকে ভয় করতাম, টাকার গরমে মানুষের কাছে বেঅন্যায় ভাবে মানুষের অন্তরে আঘাত দিতাম না, কতক্ষণ, ঠিক কিনা? আজকে যদি আল্লাহকে ভয় করতাম, তাহলে ইতিমের হক মেরে খাইতাম না, কতক্ষণ, ঠিক কিনা? আজকে যদি আল্লাহকে ভয় করতাম, তাহলে আজকে আমরা কি আমাদের যে হকগুলো আছে এই হকগুলো আদায় করি না, কতক্ষণ, ঠিক কিনা? অনেকে সার্টিফিকেট লাগায় আমি হুজুর, অনেকে সার্টিফিকেট লাগায় আমি ইমাম সাহেব, অনেকে লাগায় আমি মুয়াজ্জিন, অনেকে লাগায় আমি হাজী সাহেব, কতক্ষণ না কেন? হজ করলে যদি তোমার হয় আলো হাজ, যদি তোমার মাথায় টুপি থাকলে হয় যদি তুমি হুজুর, তোমার গায়ে যদি জুব্বা থাকলে হয় তুমি হুজুর, তাহলে বলেন না কেন শয়তান কি জ্ঞানী কম ছিল? শয়তানের কি মুখে দাড়ি ছিল না? শয়তানও আগে আল্লাহর গোলামি করতো না করতো? আজকে আমি দুইটা বিষয় বুঝাবো, হালাল এবং হারাম, হালাল এবং হারাম। আল্লাহর এক নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, এক যমুনায় এক আল্লাহর ওলি ছিলেন, ডাক দিয়ে বলেন, এক মুশরিক ডাক দিয়ে বলেন, হে আল্লাহর ওলি, রহমতটা কি জিনিস, হালালটা কি জিনিস, হারামটা কি জিনিস? হে আল্লাহর ওলি, আপনি যদি বুঝাইতে পারেন হারামের চাইতেও শান্তি হালাল, রহমতের জিনিসটা দুনিয়াতে বেশি, হারামের জিনিসটা দুনিয়াতে কম, যদি বুঝাইতে পারেন আমি মানি নিব। এইভাবে ডাক দিয়ে বলেন, এই আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, হে পথিক, শুনিয়া নাও, জানিয়া নাও, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ তাআলা বলে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্নী আযাবি লাশাদীদ। বান্দারে, তুমি যখন আমার নিয়ামত পাও, এই নিয়ামত পাওয়ার পর নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, এই নিয়ামতের শুকরিয়াটা আমি আল্লাহ তাআলা বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ। আর জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। এ বান্দা, আমার নিয়ামত পাওয়ার পর এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় না করো রে বান্দা, যদি তুমি এই নিয়ামত শুকরিয়া আদায় না করো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম, আমি তোমার কাছ থেকে এই নিয়ামতটা ছিনিয়া নেই তো নেই, তোমার জন্য আছে কঠিন আযাবের ব্যবস্থা। যদি এই নিয়ামতটা দেখতে চান, যদি হালাল হারাম যদি বুঝতে চান, আল্লাহ নিয়ামত দেয় এবং আল্লাহ ছিনায়া নেয়, আল্লাহ শাস্তির ব্যবস্থা করে দেন। বাস্তব প্র্যাকটিক্যালি আমি দেখাইতে চাই। দেখবেন আল্লাহর নবী বলে, করজে হাসানা আল মুসলিম আকুল মুসলিম, মুসলমানের ভাই তোমরা করজে হাসানা দাও। এই করজে হাসানার মধ্যে অফুরন্ত সওয়াব আছে, সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান আজকে করজে হাসানা দেয় না। এক মুসলমান যখন অসুস্থ হয়ে পড়ে যায়, বিপদে পড়ে যায়, অপর মুসলমান ভাইকে ডাক দিয়ে বলে, ভাই আমার কয়টা টাকা দাও, কয় আমার কাছে নাই, কতক্ষণ নাকি এরকম হয় না? ওই মুসলমান রে, ওই ভাইরে যদি বলে, ভাই আমি তো বিপদে পড়ে গেছি, যেখান থেকে পারো সেখান থেকে টাকা নিয়ে আসো, ওই মুসলমানটা 10 মিনিট পরে বলে, ধৈর্য ধর,
এক জায়গায় টাকা আছে কিন্তু হাজারে 100 করে লাগবে। কথাখান ঠিকই না? এরকম মুসলমান নাই? আল্লাহ কেমনে রহমত দেয়, আল্লাহ কেমনে সিনায়া নেয়। এই যে হারাম ভক্ষণ করে, হারাম টাকাটা নেয়, দেখবেন বাস্তবে আমি নাম ধরতে বলতে পারি, আপনাদের সমাজে না থাকতে পারে, আমাদের সমাজে আছে। এরা হচ্ছে যারা হাজারে 100 করে নেয়, এদেরকে কি বলা হয়? আবার জোরে কোন, কে বলা হয়? সুদারু কি বলা হয়? এই সুদারু 2 বছর 3 বছর সুদ খায়, 5 বছরে বিল্ডিং দেয়, 6 বছরে গাড়ি চালায়, কতক্ষণ কিনে 8 বছরে যাইয়া বড় প্রভাবশালী হইয়া যায়, 9 বছরে যাইয়া মসজিদের সভাপতি হয়, কতক্ষণ কি ঠিক না? 10 বছরে যায় সেক্রেটারি হয়, 11 বছরে যাইয়া চেয়ারম্যান দাঁড়াইতে চায়, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলে আমি ছাড় দেই, ছেড়ে দেই না। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্নী আযাবি লাশাদীদ। আল্লাহ বলে আমার নিয়ামত শুকরিয়া আদায় করে না যারা নিয়ামত দিলাম, কিন্তু শুকরিয়া আদায় করলি না, এই নিয়ামতটা আমি আল্লাহ ছিনাইয়া নেই। এমন একটা সময় আসে, আমার এই বয়সে আমি তাকায় দেখছি, এমন একটা সময় আসে সেই সুদারুর ঘরের ওয়ালের ইট খুলে বিক্রি করে তো শেষ হয় না, ওর বল উসল নিয়ে বালিগাঁওয়ের টিকিট কাটতেও আর টাকা থাকে না। কারণ ঠিক কিনা? ওই আল্লাহ আছে না নাই? আল্লাহ বলেন যে নিয়ামত পাইলি, পাওয়ার পর শুকরিয়া আদায় করলি না, আমি নিয়ামতটা ছিনাইয়া নিলাম। নিয়ামত তো ছিনাইয়া নিলাম, তোর জন্য আছে শাস্তির ব্যবস্থা। তা বলেন তো সুদারুদেরকে কি ফুল বিছানা দিবে না শাস্তি হবে? শাস্তি হবে না ফুল বিছানা দিবে? ওই পথিক ডাক দিয়ে বলে রহমতটা কি জিনিস আর হারামটা কি জিনিস। এই আল্লাহর ওলি ডাক দিয়ে বলে পথিক শুনিয়া নে, তোমার কাছে আমার প্রশ্ন, বলো তো কুকুরের বাচ্চা বেশি হয় না ছাগলের বাচ্চা বেশি হয়? আপনাদের কাছে আমি প্রশ্ন করি যে কুকুরের বাচ্চা বেশি হয় না ছাগলের বাচ্চা বেশি হয়? কথা কন না কে? কুকুরের হয় 3টা 4টা 5টা 6টা, ছাগলের হয় 2টা 3টা, উর্দুর সঙ্গে 4টা, কতক্ষণ ঠিক কিনা? হয় না? এই পথিকরে ডাক দিয়ে বলে, ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, আল্লাহ নিজে কোরআন শরীফে বলে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমরা ডাকো মানুষরে হিকমতের সহিত উত্তম কথার মাধ্যমে, তর্ক করো যুক্তি সহকারে, কথা কোন থাকে। আর এখন 4 হোস্টেলে 3 পৃষ্ঠা পড়া মৌলবিও নয়, ওর কাছে ফতোয়া দেখলে মাথা নষ্ট, কথা কন না কেন? এক মহিলা আমারে ডাক দিয়ে আসছি, কয় মাঠের মধ্যে মহিলা প্যান্ডেল নিছেন, এটা কি ঠিক? তো বলছে হুজুর আপনি না আমি, কথা কন না কেন? এরকম মহিলা নাই? এই হাদিসের সনদ আছে কি না আছে, হাদিস জয়ীফ না দুর্বল, সহি নাকি জানে না, কিন্তু ফতোয়া দেওয়ার বেলায় 1 নম্বরে, কতক্ষণ ঠিক কিনা? আর একগুলা মানুষ কয় চাপুকে আর কয় হরে ওই এলাকার লোকটা ভালোই জাননি হল, কি কয় ভালোই জানে হল, মধ্যে কি আছে না না আছে এটা কিন্তু জানে না। খারাপ লাগতেছে আপনাদেরকে? চলবে চলবে চলবে? আল্লাহর নবী ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলে কুকুরের বাচ্চা বেশি না ছাগলের বাচ্চা বেশি? পথিক ডাক দিয়ে বলে ছাগলের বাচ্চা কম, কুকুরের বাচ্চা বেশি। বলো দেখি কুকুরের মানুষ কি গোল ঘরে রাখে, যত্ন সহকারে রাখে, না ছাগলকে রাখে? আপনারা বলেন তো কাকে রাখে? বলেন না কাকে? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে মুশরিক শুনিয়া নে, রহমতটা আল্লাহর কি জিনিস। আল্লাহর রহমত থেকে যারা বঞ্চিত হয়ে যায়, যারা আল্লাহরে রাজি খুশি করাইতে পারে না, যারা আল্লাহরে ভয় করে না, আল্লাহ তাআলা নিয়ামতটাও ছিনিয়ে নেয়। এই আল্লাহর ওলি ডাক দিয়ে বলে ছাগল যখন এই ছায়ের পালার মধ্যে 4টা 5টা বাচ্চা জন্ম দেয়, এই বাচ্চাগুলো বলেন না, এখানে মা বোনরা আছে, মা বোনদের বিষয় একটু টাচ দিয়া যায়। মা বোনরা আল্লাহকে ভয় করে না, আল্লাহর উপর তাওয়াক্কুল তো করে না। যখন মা বোনদের পেটে যখন বাচ্চা এসে যায়, মা বোন 1 বার 2 বার 3 বার আল্লাহর নাম নেয় না। মা বোন ডাক দিয়ে কয় অমুকের বাপ তাড়াতাড়ি তুমি টাকা জোগাড় করো, কথাখান ঠিক কিনা? এগুলো নরমাল কোনো হাসপাতালে হবে না, বড় হাসপাতালে নিয়ে যাইবা, রংপুর প্রাইমে নিয়ে যাইবা, রংপুর মেডিকেলে নিয়ে যাইবা। আমি বলতে চাই আল্লাহর উপর তাওয়াক্কুল তো না থাকার কারণে, আল্লাহর উপর ভরসা না থাকার কারণে এই কাজগুলো হয় না, না হয়?
আচ্ছা কুকুরের যে বাচ্চা 4টা-5টা হয় বলেন তো ওটার কোন ডাক্তারে সিজার করে? কুকুর সব সময় ভরসা রাখে কার উপরে? কুকুর ভরসা রাখে কার উপরে? এখন এই আল্লাহর ডাক দিয়ে বলে, হে পথিক শুনিয়া নাও, সংখ্যায় কুকুর বেশি বৃদ্ধি পায়, ছাগল কম বৃদ্ধি পায়। আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই, বলো না বলো না, তুমি তোমার এই আইনুন মানে চোখ, এই চোখ দিয়ে তুমি কোন জিনিসটা বেশি দেখো? আপনারা কোন জিনিসটারে বেশি দেখেন? ছাগল না কুকুররে দেখেন? ছাগল না কুকুররে দেখেন? ছাগলরে দেখেন। এটার কারণ আছে, এটার ব্যাখ্যা দিয়ে যাচ্ছি। ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, তাহলে তোমার চোখে কোন জিনিসটা পড়ে? বলে আমার চোখে ছাগল পড়ে, কুকুর তো আমার চোখে পড়ে না। তাহলে তোমার কাছে আমার একটা প্রশ্ন। এই মুশরিক ব্যক্তিটা ডাক দিয়ে বলে, হে আল্লাহর ওলি, ছাগল কেন সংখ্যায় কম জন্ম দেওয়ার পরেও বেশি থাকে, আর কুকুর কেন বেশি জন্ম দিয়েও কম হইয়া যায়? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, আল্লাহর যে কুদরত বোঝার কারো ক্ষমতা নাই। হে পথিক, ছাগলের মালিক যখন সন্ধ্যা হয়, ছাগলের মালিক সুন্দরভাবে ছাগল রে খাওয়াইয়া ঘরে তোলে। ছাগল এশার নামাজের পর বা মাগরিবের নামাজ পর থেকে ছাগল ঘুম পারে, ফজরের সময় জাগ্রত হয়। যারা নামাজ পরে ছাগল রে ফজরে ঘর থেকে বের করে না, নাম বের করে। সারা রাত ছাগল আল্লাহর নিয়ামতে থাকে, কুকুর সারা রাত জাগ্রত থাকে। কুকুর সারা রাত মানুষরে পাহারা দেয়, কুকুর সারা রাত ঘুম পারে না। কুকুর সারা রাত ঘুম পারে না কেন? সারা রাত কুকুর জাগ্রত হওয়ার কারণে দিনের বেলায় কুকুর ছায়ের পালায় ঘুম পারে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ আমার উম্মতরা রে, শুনিয়া নে, শুনিয়া নে, আল্লাহর কাছে যদি রহমত পাইতে চাও, ঈশার নামাজ পড়িয়া বিতের নামাজ পড়িও না, কিছুক্ষণ ঘুমাইয়া তুমি যখন রাত্র যখন শেষের দিকে যাবে, তুমি যত বড় পাপী হও না কেন, তুমি যত বড় গুনাহগার হও না কেন, তুমি যখন আমার আল্লাহর দরবারে একটা যায় নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া, যখন তুমি যতই ঠান্ডা হোক আর যতই গরম হোক, তুমি হাত তুলে মালিক রে ডাক দিয়ে বলবা, মালিক, জীবনে তো কম গুনাহ করলাম না, এমন একটা দিন নাই গো মালিক, এমন একটা সময় নাই গো মালিক, আমি শুনি না অমুক এলাকার অমুক মানুষ নাই, অমুক এলাকার অমুক মারা গেছে। ও মালিক, মানুষের সামনে এই যে গুনার কথাগুলো বলতে আমার খুব লজ্জা হয়। আল্লাহ গো, তাকায় দেখো, আমার ডানে কেউ নাই, আমার বামে কেউ নাই। ও আমার আল্লাহ, তোমার কাছে হাত তুলি, আমার আজকে কারো কাছে চাওয়ার কিছু নাই, আজকে আমার কারো কাছে পাওয়ার কিছুই নাই। ও আল্লাহ, কত গুনাহ করছি হাত দ্বারা, পা দ্বারা, কত গুনাহ করছি চক্ষু দ্বারা, কত গুনাহ করছি ব্রেন দ্বারা, কত গুনাহ করছি মানুষের চক্ষু ফাঁকি দিয়া। ও আল্লাহ, আমার গুনার খবর যদি আমার সন্তানটা জানতো, আমার গুনার খবর যদি আমার সন্তান জানতো, ঘৃণায় বাবা বলে ডাক দিত না। আমার গুনার খবর যদি আমার মা জানতো, বাবা বলে ডাক দিত না। আমার গুনার খবর যদি আমার সমাজবাসী জানতো, আমার সমাজ থেকে বের করে দিত। আল্লাহ, তুমি আমার গুনাহগুলো ওপেন করো নাই, আমার গুনাহগুলো গোপনে রাখছো। আল্লাহ বলে, বান্দা রে, রাত্র যত গভীর হয়, দুনিয়াবি কোর্ট আদালত, দুনিয়াবি সব কিছু বন্ধ হইয়া যায়। রাত্র যত গভীর হয়, আমি
আল্লাহ তাআলা নিচের আসমানের জমিনে নামিয়ে আসি, আমি আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার বান্দা কার কি লাগবে বল বল বল, আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহর কাছে চা। যে বান্দাগুলো পায়, যে বান্দাগুলো চায় সেই বান্দাগুলোই পায়, যে বান্দাগুলো চায় না আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা তুই আজকে আমারে ভুলে গেলি, বান্দারে একবার যদি তুই তওবা করতে পারিস, একবার যদি মাছের মাথা সমতুল্য যদি চোখের পানি ফালাইতে পারিস। এখানে একজন বলতে পারবেন না হাত তুলে, হুজুর আমার জীবনে গুনাহ নাই, সবারই কাছে কমসে কম গুনাহ আছে। কেউ বলতে পারবেন না হুজুর আমি নিষ্পাপ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তুকফাতুল মুমিনিন মাউত, ইমানদারের জন্য মৃত্যু উপহার শুরু। সুবহানাল্লাহ বলবেন না? ঘুমায় গেছেন? আর কত রক্ত ঝরবে, আর কত মুসলিম মরবে, কখনো কি আর উমরের জামানা, উমরের যুগ ফিরে আসবে, আর কত মুসলিম মরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মুসলিম মরবে, কখনো কি আর আল্লামা সাঈদী কোরআনের মঞ্চে আসবে। সবাইকে আল্লাহুম্মা আমিন। আজকে আমরা সাঈদী সাহেবরে ভালোবাসি কিসের কারণে? কোরআনের কারণে। সাঈদী সাহেবরে চেনে না এমন কোন লোক নাই, কতক্ষণ ঠিক কিনা? সাঈদী সাহেব ভয় করছিল কাকে? এই জন্য আল্লাহ তাআলা পুরা বিশ্বে তার সম্মান বাড়াইয়া দিছে না না দিছে? দিছে না না দিছে? আমি এই জন্য বুঝাইতে চাই, যারা হালাল খায় না হারাম খায়, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, ঠিক কি না? যার টাকা বেশি তার টাকা বেশি, কথা কন না কেন? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাছি সবাই ঘৃণা করে, ঠিক কি না? সবাই ঘৃণা করে না করে?